শিয়ানের রক্তে রঞ্জিত করেছে যে মাটি, সে মাটির সামনে দাঁড়িয়ে আজ মানববন্ধনে আমরা প্রতিবাদ করতে এসেছি। এটা কি আমাদের করার কথা ছিল? এটা কি আমরা প্রত্যাশা করেছিলাম? কেন আজকে আমাদের এখানে আসতে হয়? একজন পুত্র হারা মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে আজ এখানে এসে আমাদের দাঁড়াতে হয় কেন? এই দেশকে আমরা চাই, এই প্রশাসনকে আমরা চাই। 3 ঘন্টা একটা রেড গাড়ি এখানে পড়ে থাকে এরকম মহাসড়কের পাশে, প্রশাসন ঘুমিয়ে থাকে। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই মানববন্ধন আমাদের শুরু, এটা শেষ নয়। আমরা আজকে এখানে মানববন্ধন করছি, আপনারা যদি ঠিক মতো তদন্ত না করেন, খুনিদের পেছনে ইন্ধনদাতাদেরকে যদি গ্রেফতার না করেন, তাহলে আমরা কালিয়াকৈর থানা ঘেরাও করব। কালিয়াকৈর থানা ঘেরাও করে যদি কাজ না হয়, আমরা এসপি অফিস ঘেরাও করব। এসপি অফিস ঘেরাও করে যদি কাজ না হয়, আমরা ঢাকায় আইজি অফিস ঘেরাও করব। আমরা শেষ থেকে যাব। কি পেয়েছেন আপনারা? মায়ের মুখ খালি হবে, সেই মা বিচারের জন্য রাস্তায় দাঁড়াবে, এটাই কি আমাদের পাওনা? এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এখনো পর্যন্ত আমরা আস্থাশীল থাকতে চাই প্রশাসনের উপর। এই আস্থা আমাদের ভাঙাবেন না। 6 জনকে অ্যারেস্ট করেছেন, ভেরি গুড। তারপর কি আর কারা আছে? এই 6 জনকে কারা পোষে? কারা অর্থ পায়? কে অস্ত্রের জোগাড় দেয়? কার এত দুঃসাহস হয় একটা নিরীহ ছেলেকে এখানে হত্যা করে পালিয়ে যেতে? তার পেছনে কারা? কোন সেই শক্তি? সেই শক্তির মুখোশ উন্মোচন করতে হবে। সেটা যদি না করতে পারেন, তাহলে আমরা যখন রাস্তায় নেমেই গেছি, আমরা রাস্তা থেকে ফিরব না। আপনারা সতর্ক হয়ে যান। থানার 30 গজ সামনে এই ঘটনা ঘটবে, আপনারা মুচকি মুচকি হাসবেন, আপনারা আমাদেরকে সান্ত্বনা দিতে আসবেন। এইসব আমরা দেখতে চাই না। এখানকার সিসিটিভি ফুটেজ বের করুন, ধরুন। যদি কেউ যুক্ত থাকে, আশেপাশে কেউ যুক্ত থাকে, প্রত্যেককে অ্যারেস্ট করুন। এই এলাকার মানুষ জানে শিয়ান কেমন লোক ছিল। এই এলাকার মানুষ আজ রাস্তায় বেরিয়ে এসেছে। এই এলাকার মানুষ যা এসেছে, আস্তে আস্তে গণজাগরণ আরো তীব্র হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি শিয়ানের বন্ধুদের, যারা এটা আয়োজন করেছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি ঋণের শেষ নেই।